আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়বাদী যুব দলে ছিলাম। তবে আমার কাছে এখন জামাতে ইসলামের যে ন্যায় নীতি আদর্শ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শাহপাড়া এলাকায়। দর্শক, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে কিন্তু লড়াই করছেন কয়েকটি প্রতীক নিয়ে শেরপুর ধুনট আসনে। তার মধ্যে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, উনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরপক্ষে রয়েছেন আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, উনি কিন্তু ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন শেরপুর ধুনট আসনে। দর্শক, আপনারা দেখছেন যে এই উত্তর শাহপাড়া এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে যে প্রচারণা করছেন, এবং এই প্রচারণার অংশ হিসেবে কিন্তু উত্তর শাহপাড়াতে এই মুহূর্তে একটি অফিস উদ্বোধন করলেন জামাত নেতাকর্মীরা, এবং সেই সাথে এই উত্তর শাহপাড়া থেকে স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের 7 জন কর্মী কিন্তু জামাত ইসলামীতে যোগদান করেছেন। দর্শক, তারা কিন্তু, আমি তাদের সাথে কথা বলেছি, তারা স্বেচ্ছায় এবং সজ্ঞানে এবং বাংলাদেশে জামাত ইসলামের যে কালচার এবং তাদের যে আদর্শ, সে আদর্শে কিন্তু দীক্ষিত হয়ে কিন্তু তারা এই জামাত ইসলামে যোগদান করেছে। দর্শক, আমরা দেখেছি যে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকের যে প্রার্থী আলহাজ দবিবুর রহমান, উনি কিন্তু এই অফিসটি উদ্বোধন করেছেন, এবং যারা এই জামাতে যোগদান করেছে তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছে। এবং এই অফিস উদ্বোধনের পাশাপাশি উনি কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে কিন্তু ভোট চেয়েছেন, এবং এই উত্তর শাহপাড়া এলাকার সাধারণ মানুষজন কিন্তু ব্যাপকভাবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন বলে তারা কিন্তু ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। এবং এই মুহূর্তে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়বাদী যুব দলে ছিলাম। তবে আমার কাছে এখন জামাতে ইসলামের যে ন্যায় নীতি আদর্শ, এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে মুগ্ধ করছে। এমনকি আমার ভাই, কয়েকজন ভাই আছে স্বেচ্ছাসেবক দলের, সবাই মিলে আমাকে বলল যে ভাই চলেন তাহলে আমরা যাই, ইনশাল্লাহ ন্যায় নীতি আদর্শ যেখানে আছে আমরা সেখানেই, আমরা তাদের সাথেই মনে করি হাত মিলিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের জন্য কিছু করতে চাই। এই জন্য আমাদের ভালো লাগছে বিধায় আমরা সবাই মিলে এসে জামাতে ইসলামে যোগদান করছি। তবে দেশবাসীর কাছে আমরা এটাই প্রত্যাশা করব যে যেখানে দুর্নীতি থাকবে না, শান্ত শিষ্ট একটা পরিবেশ বজায় থাকবে, যেসব লোকদেরকে দিয়ে আমাদের এসব মনের আশা ভরসা পূরণ হবে, আমরা সেসব লোকজনের পিছনেই খাটবো ও সেসব লোকের পিছনেই আমরা দাঁড়াবো। তার কারণ যে আমাদের দেখা যাচ্ছে যে একটা জিনিসের জন্য বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, তখন ওই অফিস যেতে হবে, অমুক নেতা তমুক নেতার কাছে যেতে হবে। কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশ জামাতে ইসলামের যে এখানে কোনো নেতা নাই, সবাই নেতা সবাই কর্মী। এই জন্য আমার কাছে ভালো লাগছে বিধায় আমার ভাইরা বললো যে ভাই চলেন যাই, আমরা জামাতে ইসলামে যোগদান করি। এই জন্য আমরা ভাই আসছি। এই ছিল আমার জি না, এটা কারো প্রবচনায় আসি নাই, এটা আমাদের মন থেকে আমরা জামাতে ইসলামকে ভালোবেসে আমরা জামাতে ইসলামে যোগদান করছি। আমাদের ভালো লাগছে, জামাত ইসলামকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা যোগদান করছি। আমরা কজন যোগদান করছেন? 7 জন একসাথে 7 জন। হ্যাঁ, এটা কোন এলাকা? এটা উত্তর শাহপাড়া, শেরপুর পৌরসভা, উত্তর শাহপাড়া। আপনাদেরকে কেউ প্ররোচনা দিচ্ছে না, নিজের ইচ্ছায় আপনারা? নিজের ইচ্ছে আছে। হ্যাঁ, স্বেচ্ছায় আপনারা কয়জন আসছেন? 7 জন। 7 জন। ভবিষ্যতে কি এই দলের সাথে থাকবেন নাকি আবার? এই দলের সাথেই থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, যতদিন থাকে ইনশাআল্লাহ আমরা এই দলের সাথেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। যে কদিন হায়াত দিছে অবশ্যই আমরা ইসলামের পক্ষে কাজ করব, আর আমাদের আরো যাতে ভাইরা আছে তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম দরদি মুরব্বী, যুবক, স্ত্রীর কচিকাচারা এবং পর্দার বাইরে আমাদের বোনেরা রয়েছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আর এখানে অমুসলিম ভাই বোনেরাও আছেন, তাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। সম্মানিত ভাইরা,
আজকে এমন একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, মানুষ ভুল বুঝতে পেরে পথ পরিহার করে সঠিক পথের দিকে ধাবিত হওয়ার একটা ঢল নেমে গেছে, আলহামদুলিল্লাহ। আর এই ঢল নামবি, এটা আমার কথা না, আপনার কথা না, আল্লাহর কোরআনের কথা। 30 পারার মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরা নসর যেটাকে বলে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ এখানে বলতেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, ইসলামের যখন সুদিন আসবে, বিজয় হবে, আপনি দেখতে পারবেন দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আমাদের দেশে ইসলাম বিজয় না হতেই ইনশাল্লাহ দলে দলে মানুষ ইসলামের দিকে আসা শুরু করছে। কি কথা ঠিক না? আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সমস্ত ভাইদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের অতীতের ত্রুটিগুলি মাফ করে দিয়ে, তারা সহ আমাদের সবার ত্রুটিগুলি মাফ করে দিয়া এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে আমাল ইসলে তথা ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মধ্যে দিয়া একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। এই দুইটা শর্ত ছাড়া একটা কল্যাণ এবং মানবিক রাষ্ট্র গঠন করা কখনই সম্ভব নয়। কারণ হলো, আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া যত আইন আছে সব ভুলে ভরা, একবার ভুল ত্রুটি দিয়ে একবার ভরপুর। একটা ভুলের ঊর্ধ্বে আইন, সেটা হলো আল্লাহর আইন। এই দুনিয়াতে আমাদের মন বহু সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করতে হলে নির্ভুল আইনের প্রয়োজন।